আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, দর্শক ভাই ও বন্ধুরা, সকলকেই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং যে তিনটি বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব, এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিনটি বিষয় জানলে এবং দেখলে আপনারা অবশ্যই বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। এই তিনটি বিষয় প্রত্যেক মুসলমানের দেখা এবং জানা অবশ্যই কর্তব্য। সেই তিনটি বিষয় সম্পর্কে অন্য ভাইদেরকে দেখার এবং জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুগ্রহ করে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে রাখবেন এবং যদি নতুন হয়ে থাকেন তো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সেই তিনটা বিষয় কি, প্রথমত সেই তিনটা বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, বিশিষ্ট নবীদের ছবি সম্বলিত একটি বাক্স বা সিন্দুক। দ্বিতীয়ত, পাক পাঞ্জাতনের গুপ্ত নামের ফলক বা শিলালিপি, যেটা রূপার ফলক নামে পরিচিত। এরপর হচ্ছে রাশিয়াতে নূহ আলাইহিস সালামের নৌকার মূল ফলক, যেখানে পাক পাঞ্জাতনেরই আরেকটি রূপ রয়েছে। এই তিনটি বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করব এবং এই তিনটা বিষয়ের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা বিষয়ের ছবি আপনারা দেখতে পারবেন এবং সেই ফলকের দৃশ্য, ছবি এবং লেখাও আপনারা দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখন যে নবীদের ছবি সম্বলিত বাক্সটি সম্পর্কে আলোচনা করব, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। বাইহাকি ও আবু নাইমের রেওয়ায়েতে হিশাম ইবনে আস বলেন, হজরত আবু বকরের আমলে জনৈক কুরাইশিকে রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট ইসলামের দাওয়াতের জন্য প্রেরণ করেন। সম্রাটের নিকট যাওয়ার পর তিনি অনেক বিষয়েই তাদেরকে জিজ্ঞাসা করলেন এবং সব প্রশ্নেরই যথাযথ উত্তর দিলেন। সেখানে 3 দিন তারা অবস্থান করলেন এবং বাদশাহ তাদের জন্য পানাহার ও বাসস্থানের সুব্যবস্থা করলেন। বাদশাহ রাতের লোক পাঠিয়ে তাদেরকে নিয়ে আবার পূর্বোক্ত প্রশ্নোত্তরগুলো শুনলেন। অতঃপর সম্রাট একটি স্বর্ণখচিত সিন্দুক আনলেন। তাতে কয়েকটি ছক ছিল এবং প্রত্যেক ছকের পৃথক দ্বার ছিল। তিনি একটি ছক খুলে তা থেকে কালো রেশমি বস্ত্র বের করে ছড়িয়ে দিলেন। তাতে একটি হস্তাঙ্কিত ছবি ছিল। ছবিতে নেত্রদ্বয় ও কর্ণদ্বয় বড় বড় ছিল এবং গ্রীবা দীর্ঘ ছিল। মুখে কোনো দাড়ি ছিল না এবং মস্তকে প্রচুর চুল ছিল। সব মিলিয়ে সেটি ছিল এক সুশ্রী পুরুষের ছবি। সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা তাকে চেনে কিনা। তারা বলল না। সম্রাট বলল, ইনি হলেন হজরত আদম আলাইহিস সালাম। এভাবে সম্রাট দ্বিতীয় ছক খুলে একটি শুভ্র চিত্র বের করলেন। তার চুলগুলো কোঁকড়ানো, নেত্রদ্বয় লোহিত বর্ণ, মস্তক বৃহৎ এবং দাড়ি সুশ্রী ছিল। সম্রাট বললেন তিনি হলেন হজরত নূহ আলাইহিস সালাম। এরপর হাস্যরত একটি ছবি বের করলেন। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার নেত্রদ্বয় সুন্দর, প্রশস্ত ললাট, উন্নত গণ্ড এবং সাদা দাড়ি ছিল। তারপর বের করলেন মুসা ও হারুন আলাইহিস সালামের ছবি। গায়ের রং গোধূম, কোঁকড়ানো ক্ষুদ্র কেশ এবং চক্ষু কোটরাগত এবং তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ছিল। পরে বের করলেন হজরত লূত আলাইহিস সালামের ছবি। তার কেশ ছিল লম্বা, ঝুলন্ত এবং তিনি ছিলেন মাঝারি গড়নের লোক। পরে হজরত ইসহাক, ইয়াকুব, ইসমাইল, ইউসুফ, দাউদ, সুলাইমান এবং ঈসা আলাইহিস সালামের ছবি বের করে দেখালেন। সবার শেষে একটি স্বর্ণখচিত ছক হতে শুভ্র ও সুন্দর ছবি বের করলেন। এই ছবি দেখে সাহাবাগণ সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সম্রাট জিজ্ঞাসা করলেন, তোমরা কেন দাঁড়িয়ে গেলে? সাহাবাগণ বললেন, এই ছবিটি হলো আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের। এই বিষয়গুলো আপনারা পাবেন খাসায়েসুল কুবরা 2য় খণ্ড 19 থেকে 20 পৃষ্ঠায়। এবার বর্ণনা করব পাক পাঞ্জাতনের গুপ্ত নামের তত্ত্ব, যেটা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। হজরত ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম নিজের তাফসিরে বর্ণনা করেছেন, হজরত জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন যে, আমার নিকট আমার পিতা হাদিস বর্ণনা করলেন এবং তিনি তার পিতা হজরত আলী আলাইহিস সালাম হতে বর্ণনা করলেন।
আর তিনি হজরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে রেওয়ায়েত করেন যে তিনি বলেন, আদমকে সৃষ্টি করার পর হজরত আদম স্বীয় মেরুদণ্ডে একটি আলো ঝলমল করতে দেখলেন। হজরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমাকে ওই ঝলমলকৃত রূপগুলোর বর্ণনা প্রদান করুন। তখন আল্লাহ পাক বললেন যে, হে আদম, আরশের দিকে তাকাও। হজরত আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকানোর পর 5 জনের সুরতগুলো দেখতে পেলেন। হজরত আদম প্রশ্ন করলেন, হে আমার রব, এ সুরতগুলো কে কে? আল্লাহ পাক তখন হজরত আদমকে তাদের পরিচয় দিয়ে বললেন, এই সুরতগুলো আমার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি মাহমুদ আর তিনি হলেন মুহাম্মদ। আমি আলা আর ইনি হলেন আলী। আমি ফাতির আর ইনি হলেন ফাতেমা। আমি ইহসান, ইনি হলেন হাসান। আমি হলাম মহসিন আর ইনি হলেন হোসাইন। এই 5 জনের নাম আমার 5 পবিত্র নাম হতে বের করেছি। এরাই আমার সৃষ্টির অতি উত্তম ব্যক্তি এবং অতি সম্মানিত সৃষ্টি। আল্লাহ পাক নিজ নাম হতে এই 5 জনের নাম বের করেছে বিধায় ইনারা হলেন পাক পাঞ্জাতন। পাঞ্জেগানা সালাত এই 5টি সত্তার দ্বারাই সৃষ্টি হয়েছে, এজন্য বলা হয় পাঞ্জেগানা সালাত। তো এখানে আল্লাহ পাক বললেন যে মাহমুদ, অর্থাৎ আল্লাহ পাকের মাহমুদ নাম থেকে নাম বের করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ পাক বলেন, আমি হলাম আলা। আলা অর্থ হচ্ছে উঁচু। এই আলা থেকে নাম হলো আলী। এরপর আল্লাহ পাক বললেন, আমি হচ্ছি ফাতির। ফাতির অর্থ হচ্ছে দেহমনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে নতুন করে গড়ে তোলা। এই ফাতির শব্দ থেকে নাম এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আল্লাহ বললেন, আমি ইহসান। এই ইহসান শব্দটি থেকে নাম এসেছে হাসান। হাসান মানে হচ্ছে সুন্দর, সৌন্দর্য, অপরূপ সুন্দরতা। এরপর হচ্ছে মহসিন। মহসিন হচ্ছে দাতা। এই মহসিন নাম থেকে নাম হলো হোসাইন। পাক পাঞ্জাতন সম্পর্কে আরও কিছু বিস্ময়কর তথ্য আপনাদের সম্মুখে এখন আমি উপস্থাপন করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মুসলমান যাতে দেখতে পারে, এই অনুরোধটি আপনাদের প্রত্যেকের প্রতি রইল। পাক পাঞ্জাতন সম্পর্কে আরও কিছু নতুন তথ্য হচ্ছে, 1916 খ্রিস্টাব্দে সংঘটিত প্রথম মহাযুদ্ধ পৃথিবীর মানুষের জন্য কিয়ামত স্বরূপ ছিল। সেই সময় বাইতুল মোকাদ্দাস হতে কয়েক মাইল দূরে একদল সৈন্য ওনাত্রা নামক একটি ছোট্ট গ্রামের টিলা থেকে অন্ধকার রাতে এক আজব আলোক রশ্মি বের হতে দেখল। এই আজব রশ্মি দেখে সৈন্যদল থমকে দাঁড়ালো। কিছু সৈন্য ব্যাপারটি অনুধাবন করার জন্য আলোক রশ্মির কাছে গেল। তারা দেখতে পেল ওই আশ্চর্যজনক আলোক রশ্মি মাটি ও পাথর টিলার ফাটল দিয়ে বেরোচ্ছে। সৈন্যদল মাটি খুঁড়ে 4 গজ নিচে একটি রৌপ্যের ফলক আবিষ্কার করল, যা থেকে ওই আলোক রশ্মি বের হচ্ছিল। 1.25 গজ লম্বা ও আধা গজ চওড়া ফলকটি যখনই তারা হাতে নিল, তখনই আলোক বিস্ফোরণ বন্ধ হয়ে গেল। কিন্তু আলো বন্ধ হওয়ায় সবাই দুঃখিত ও শঙ্কিত হলো এবং সেই ফলক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিয়ে গেল। তিনি ছিলেন একজন ইংরেজ, নাম ছিল জিএস গ্রান্ডেল। তিনি টর্চ লাইটের আলোতে ফলকটি দেখে হতভম্ব হয়ে গেলেন। তার চারদিকে অত্যন্ত মূল্যবান পাথর দিয়ে বাঁধানো ছিল এবং মাঝখানে স্বর্ণাক্ষরে অত্যন্ত পুরাতন ভাষায় কিছু লেখা ছিল। তারপর ওই লেখা তিনি বুঝতে পারলেন না। অবশেষে বহু অফিসারের হাত বদল হয়ে তাদের সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জিওগ্রাড স্টোসের হাতে এসে পৌঁছল। তিনি তা ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদদের হাতে পৌঁছে দিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1918 খ্রিস্টাব্দে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স ও অন্যান্য দেশের প্রাচীন ভাষার পণ্ডিতদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। তারা দীর্ঘ কয়েক মাস কঠিন পরিশ্রম ও গবেষণা করে সেটির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়। এতে জানা যায় যে উক্ত রৌপ্য ফলকটি হজরত সুলাইমান আলাইহিস সালামের ছিল এবং তার লেখাগুলো প্রাচীন ইব্রানি ভাষায়, যে ভাষার জবুর ও গজলুল ও গজলাত লেখা হয়েছিল। গবেষণা কমিটির সদস্য ফলকে লেখা হজরত আহমদ আল বতুল হাসান হোসাইনের নাম পড়ে আশ্চর্য হয়ে গেলেন। তারা একে অন্যের দিকে তাকাতে লাগলেন। অবশেষে তা ব্রিটিশ রাজকীয় জাদুঘরে রক্ষণ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু লর্ড পাদরি এই খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে
প্রথম মার্চ অর্থাৎ 1 মার্চ 1923 খ্রিস্টাব্দে একটি গোপনীয় আদেশ জারি করলেন। যদি এই ফলকটি কোনো জাদুঘরে রাখা হয় অথবা এমন কোনো জায়গায় যেখানে জনসাধারণ অবাধ চলাফেরা করে, খ্রিস্টান ধর্মের ভিত অত্যন্ত দুর্বল হয়ে পড়বে এবং তা চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং উক্ত ফলককে ইংল্যান্ডের গির্জার একান্ত গোপনীয় কক্ষে রাখাই শ্রেয় মনে করলেন, যেখানে জনসাধারণের অবাধ যাতায়াত নেই। ফলকটি ইব্রানি ভাষায় লিখিত, শব্দগুলোর আরবি ও বাংলা অনুবাদ সহ আমি এখানে ছবি দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে দেখে নিন। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। 1951 সালের জুলাই মাসে রাশিয়ার একদল গবেষক কোয়েকাপ পাহাড়ের পাদদেশ পরিদর্শন করছিলেন। মাটি জরিপ করতে গিয়ে এক জায়গায় কিছু পচা কাঠের টুকরা দেখতে পেলেন। তখন দলের অধিনায়ক অতি আগ্রহের সাথে ওই জায়গাটি খুঁড়ে মাটির নিচে অনেকগুলো সাজানো কাঠ পেয়ে অবাক হয়ে গেলেন। কাঠগুলো থরে থরে সাজানো দেখতে পেয়ে আগ্রহের সাথে জায়গাটি খুঁড়তে লাগলেন এবং প্রচুর পরিমাণ কাঠ এবং অন্যান্য জিনিসপত্র পেলেন। এর মধ্যে 5 কোণা বিশিষ্ট একটি সুন্দর ফলকও পেলেন। 14 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি চওড়া এই ফলকটি পেয়ে তারা বিস্মিত হলেন। সেটি অন্যান্য কাঠের তুলনায় সম্পূর্ণ অক্ষত এবং অবিকৃত অবস্থায় আছে। ফলকটি সম্বন্ধে গবেষকগণ বহু পরীক্ষা নিরীক্ষা করার পর 1952 সালে তারা চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছলেন যে ফলকটি নূহ আলাইহিস সালামের নৌকায় ছিল। কোয়েকাফ যদি পাহাড়ের চূড়ায় বেড়েছিল, সুতরাং সেই নৌকাই উক্ত ফলকটি রক্ষিত ছিল এবং এতে অতি প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। রাশিয়াতে যে নতুন অনুসন্ধান ও পরীক্ষা নিরীক্ষা হয়েছিল সে সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। মাটির নিচে প্রাপ্ত ওই কাঠগুলো যখন প্রমাণিত হলো যে তা নূহ আলাইহিস সালামের নৌকা, তখন তাদের আগ্রহ ওই ফলক সম্পর্কে আরও বেড়ে গেল এবং ফলকে কী লেখা আছে তা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেল। তখন রাশিয়া সরকারের অধীনে প্রাচীন ভাষাবিদদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো ওই ফলকে কী লেখা আছে তা উদ্ধার করার জন্য। ভাষাবিদদের সমন্বয়ে উক্ত কমিটি 1853 সালের 27 ফেব্রুয়ারি গবেষণার কাজ শুরু হলো। এই বিষয়টা নিয়ে গবেষণা করলেন। উক্ত 7 জন গবেষক দীর্ঘ 8 মাস যাবৎ গবেষণা করার পর তারা এই সিদ্ধান্তে পৌঁছলেন যে ওই ফলকটি নূহ আলাইহিস সালামের জাহাজ তৈরি করার সময় ব্যবহার করা হয়েছিল। ফলকটির মাঝখানে পাঞ্জার মতো ছবি খোদাই করা এবং সামানি ভাষায় লেখা, হে আমার প্রভু, আমার সাহায্যকারী, আমার হাত করুণা ও রহমতের সঙ্গে ধরো, তোমার পাক পবিত্র প্রিয় বান্দাদের ওসিলায়। মোহাম্মদ, এলিয়া, সাব্বির অর্থাৎ ইমাম হোসাইন, সাব্বা ইমাম হাসান, ফাতেমা, জাহারা, স্বয়ংভূ ও সম্মানী বিশ্বাস চলাচল তাদের জন্য সৃষ্টি হয়েছে। তাদের নামের ওসিলায় আমাকে সাহায্য করো। সরল পথে চালাবার মালিক তুমি। জনসাধারণ উক্ত লেখা পড়ে অবাক হয়েছে। অবাক হওয়ার মূল কারণ হলো হাজার হাজার বছর পরেও তা সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে এবং একই অবস্থায় আছে। ওই ফলকটি আজও রাশিয়ার মস্কোতে প্রাচীন ফসিল গবেষণা কেন্দ্রে রক্ষিত আছে। তাহলে এখানে মুহাম্মদ অর্থ হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর এই ফলকে লেখা এলিয়া, এলিয়া অর্থ হচ্ছে হজরত আলী আলাইহিস সালাম, আর সাব্বির অর্থ হচ্ছে ইমাম হোসাইন, আর সাব্বার অর্থ হচ্ছে ইমাম হাসান। ভিডিওটি আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু জেনে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে জানার সুযোগ করে দেবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম বিস্ময়কর ভিডিও আপলোড করলে আপনি সর্বপ্রথম পেয়ে যান। আজ এ পর্যন্ত, খোদা হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজ এ পর্যন্ত।